মদনা, এই মদনা, মদনা, নিশ্চয়ই বেটা কিছু গিলছে, সব সময় গেলা একেবারে। আরে এই মদনা, আরে তাড়াতাড়ি কর, উকিল বাবু বেরিয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে তো। সব সময় গেলা না, চল। ঠিকই বলছিল। আপনারা এই বাড়িতে কি করতে ঢুকেছেন? এ বাড়িতে তো আমরাই ঢুকবো, আজ না হয় কাল। আটকাতে পারবেন না। সাথী ফিরে এসেছে, আর কদিন পরে আদালতে সেটা প্রমাণ হয়ে যাবে যে রাখি বন্ধনের মাই হলো সাথী। তাই নাকি? তা শুনলাম রাখি বন্ধনকে নাকি আপনারা খুঁজে পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি তো। রাখি বন্ধন এখন আমাদের কাছেই আছে, আর সাথী চ্যাটার্জিও আছে। এই কেসে আমাদের হারাবে এটা শিবেরও অসাধ্য কাজ। সে না হয় বুঝলাম, এবার বলুন তো এখানে কি করতে ঢুকেছেন? চা খেতে। ভাবলাম আপনার হাতে এক কাপ চা খেয়ে যাই। আমি ভিখিরিদের ঘরে বসে চা খাওয়াই না। ভদ্রভাবে কথা বলুন। ভিখিরি মানে? ভিখিরি ছাড়া আবার কি? অচেনা লোক হাত পাতলে তাকে তো ভিখিরিই বলে, তাই না? দেখুন, আমি মলিনা চ্যাটার্জি, এই চ্যাটার্জি বাড়ির বউ। দায়িত্ব নিয়ে বলছি যে সাথী চ্যাটার্জি মারা গেছে। হ্যাঁ, না হয় মেনে নিলাম যে সাথী চ্যাটার্জি মারা গেছে, তাহলে রাখি বন্ধন তাদের মাকে কি করে আইডেন্টিফাই করছে? হতেই পারে, একই রকম দেখতে বহুরূপী থাকে না, হুবহু একই রকম। সেই সুবিধাটাই আপনারা নিচ্ছেন। না কোনো প্রমাণ আছে যে আপনারা সত্যিকারের সাথী চ্যাটার্জি দাদা বৌদি, আর না কোনো প্রমাণ আছে যে সাথী চ্যাটার্জি জীবিত। কাজে ফালতু বাগাড়ম্বর করে কোনো লাভ নেই। বাকি কথা আমরা কোর্টেই বলবো। একদম, কোর্টে তো নিশ্চয়ই বলবেন, কিন্তু তার আগে আমরা জাস্ট আপনার কাছে এলাম এটা বলতে যে এখনো সময় আছে, চাইলে নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায়, জানেন। তার কারণ হচ্ছে কোর্টে এই কেসটা যদি ওঠে তাহলে অনেকগুলো প্রশ্ন উঠবে। সাথী চ্যাটার্জি যদি মারাই না যায় তাহলে তাকে মৃত ঘোষণা করা হলো কেন? তার ডেথ সার্টিফিকেট বেরোলো কেন? তার মৃত্যুটাকে অ্যাক্সিডেন্টই বা বলা হলো কেন? সব থেকে ভাইটাল প্রশ্ন, এটা কি আদৌ অ্যাক্সিডেন্ট ছিল নাকি মার্ডারের চেষ্টা ছিল? এটা আপনি কি বলছেন? আমি কি বলছি সেটা আপনি খুব ভালো মতো বুঝতে পেরেছেন এবং পরে সময় সুযোগ মতো আপনার দিদিকে বুঝিয়ে দেবেন, ওকে? পরে আফসোস করবেন না আর এটা বলবেন না যে আমরা আপনাদের কোনো রকম সুযোগ দিইনি। আপনি তো আমাদের চায়ের অফার করলেন না, ফাইন। এই বাড়িটার অধিকার যখন আমরা নেব তখন এই ড্রয়িং রুমে বসে আমি চা খাওয়ার সময় আপনাকে নিশ্চয়ই নিমন্ত্রণ করবো, ওকে? চলি। শুনুন, আপনারা কি এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন যে সাথী চ্যাটার্জির মৃত্যুটা অস্বাভাবিক? আমরা কি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি সেটা আদালতেই বোঝা যাবে, তাই না? ও হ্যাঁ, আর কয়েকদিনের মধ্যে রাখি বন্ধন হয়তো এখানে আসবে আপনাদের সাথে দেখা করতে। সেদিন যেন ওদের উপর অত্যাচার করতে যাবেন না, সঙ্গে আমরা থাকবো, ও উকিলও থাকবে। যা কথাবার্তা হওয়ার সকলের সামনেই হবে। চলি। রাখি বন্ধনকে এখানে এনে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? কিছুই না, সমস্ত সম্পত্তি রাখি বন্ধনের নামে হবে। আপনি একটা কানাকড়িও পাবেন না, আর তার জন্য যা যা লিগ্যাল অ্যাক্টিভিটিস, আইনি কার্যকলাপ যা যা করার আমরা করব। চলুন। দিদি, দিদি এখন কি করবি? বুঝতে পারছি না মদনা। ওরা মনে হয় উল্টো চাল চালার চেষ্টা করছে। ওরা কি এটা প্রমাণ করতে চাইছে যে সাথী জীবিত, নাকি প্রমাণ করতে চাইছে যে
যে সাথী মারা গেছে সেটা খুন। এ দিদি, তোর আমার কি হলো? হ্যাঁ, কি হলো তোর? বুঝতে পারছি না মান্না, আমার আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। ভেবেছিলাম এরা ঢোড়া সাপ, এখন তো দেখছি এরা জাত কেউটে। I love you, Mummy. My dearest Mummy, you make me happy when I am sad. I want to tell you, I really love you. When I am with you, I am so glad. Now, মিষ্টি মেয়ে, কে মা? বলো কি সোনা, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি করছো দেখি? I love you, Mummy. My dearest Mummy. কিন্তু এই কবিতাটা তো এখন স্কুলে পড়াচ্ছে না, পড়ছো কেন? ওই মার কথা লেখা আছে তাই পড়ছি। যেখানে যেখানে মার কথা লেখা থাকে এটা পড়তে আমার খুব ভালো লাগে। ম্যাম, আমার কাছে এসো, আমার গায়ের গন্ধ শোকো। গায়ের গন্ধ? কি হবে? মাকে জড়িয়ে ধরেছি, মায়ের গায়ে কি সুন্দর গন্ধ তুমি জানো? স্কুলে সব বাচ্চারা যখন মাকে জড়িয়ে ধরে তখন আমি দূর থেকে দেখতাম, খুব হিংসে হতো, খুব কষ্ট হতো। আর আকাশের ওই তারাদের দিকে তাকিয়ে বলতাম যে তোমরা যেভাবে দিনের আলোয় হারিয়ে থাকো আমার মাও কি সেইভাবে হারিয়ে থাকে। কিন্তু রাতের বেলা তো তারা দেখা যায়, মাকে দেখা যায় না তো। জানো ম্যাম, এই প্রথম আমি মাকে দিনের আলোয় দেখেছি, মাকে জড়িয়ে ধরেছি, মাকে ছুঁয়েছি, কিন্তু মা আমাকে চিনতে পারেনি ম্যাম, মা আমাকে চিনতে পারেনি। I love you, Mummy, my dearest Mummy. You make me happy when I am sad. I want to tell you, I really love you when I am with you. I am so glad. মা ঠিক চিনতে পারবে রাখি, একদিন না একদিন মা ঠিক চিনতে পারবে। দেখো, মা কখনো তার সন্তানকে ছেড়ে থাকতে পারে? তাও আবার এরকম একটা মিষ্টি ফুলের মতন মেয়েকে ছেড়ে থাকতে পারবে না মা। একদিন ঠিক চিনতে পারবে, দেখো। তোমার জন্য আমরা রান্না করেছি। তুমি রান্না করেছো? আমি তো জেঠিমার বাড়িতে রান্না করতাম। কে জেঠিমা? আমাদের জেঠিমা আছে, জেঠু আছে। বাবা মা? বাবা বোধহয় নেই।